2026 সাল উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। 31st উপলক্ষে কি করলাম তার ডিটেইলস। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। খাবারের মেনু অনুযায়ী সবগুলো মশলা একত্রিত করে এগুলো ব্লেন্ড করা হবে, তারপর প্রিপারেশন নেওয়া হবে কি আইটেম করা হচ্ছে। আজকে মেনুর মধ্যে আইটেম থাকবে চিকেন চাপ ম্যারিনেট করার জন্য প্রসেসিং করা হচ্ছে, অলরেডি মোটামুটি হয়ে গেছে। পুডিং এর জন্য এখানে দুধ অলরেডি চাল করা হয়েছে। পিজার জন্য এখানে ডোটাকে রেডি করে পিজাটাকে সেট করা হচ্ছে। সবকিছুই প্রিপারেশন নেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। সো আজকে আমাদের মেনুতে থাকবে হচ্ছে পিজা, চাপ, লুচি আর পুডিং। প্রসেসিং সেই দুপুর থেকে করা হচ্ছে, এখন হচ্ছে ফাইনাল টাচ আপ, দ্যাট মিন্স ভাজা এবং রেডি। একটার পর একটা ভেজে আমরা তৈরি করে ফেলছি পিজা, চাপ, পুডিং, তার পাশাপাশি লুচি, সবকিছুই তৈরি করে ফেলছি। বাই দ্য ওয়ে আজকে কিন্তু 2টা পিজা ছিল, তার পাশাপাশি ছিল একটা পুডিং, জাস্ট ইয়ামি ছিল। এখন আমরা খাবারগুলো সার্ভ করব, দ্যাটস ওয়াই টেবিলে রাখার চেষ্টা করছি সবকিছু একসাথে খাবারের জন্য। ফাইনালি এখন আপনাদের সাথে গরম গরম চাপ শেয়ার করব, যেটা দেখতে এত বেশি ইয়ামি ছিল, লোভনীয় ছিল, খেতে কিন্তু আরো বেশি টেস্টি এবং ইয়াম ছিল। প্রত্যেকটা খাবার অনেক বেশি টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ সবকিছু অল ওভার ওকে ছিল। ইয়াম্মি এই চাপগুলোর রেসিপি, তার পাশাপাশি হচ্ছে চুলায় কিভাবে পিজা তৈরি করেছি তার রেসিপি অবশ্যই আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। 2025 সালে অনেক বেশি ভালো গিয়েছে, আশা করি 26 সালটা যেন এর থেকে বেটার কাটাতে পারি, সেই শুভকামনা রইল সবার জন্য। সবকিছু রেডি করে 2025 সালের লাস্ট ভিডিও ক্লিপ ছিল এটা, আর এভাবেই সুন্দরভাবে আমাদের 25 সালটা শেষ করলাম। 26 সালের বেটার মোমেন্ট গুলোর জন্য আমরা ওয়েট করছি, ইনশাল্লাহ 25 সাল থেকে বেটার মোমেন্ট 26 সালে আমাদের জন্য অপেক্ষা করছে। আর তার পাশাপাশি খাবারগুলো আমি একটু টেস্ট করছি। তো ইয়াম্মি, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।